হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো রেডি হয়ে সকাল সকাল আমরা চা খেতে চলে এসেছি। এখানে কোনো গেম নেই। গেম কি করে তুমি করবে? ওই ফোনটাই তো নিয়ে আসেনি, যেটাই গেম হয়। কি করছে? তো ব্রেকফাস্টে আলুর পরোটা অর্ডার করেছি, যেন দুপুরে খেতে একটু লেট হবে সেই কারণে। তো আলুর পরোটা, তার সঙ্গে দই দিয়েছে। এই ঠান্ডা ঠান্ডা দইয়ের সাথে আলুর পরোটা ভীষণ ভালো লাগে, আর তার সঙ্গে একটু চাটনি হলে তো, মানে আচার যেটা দেয় সেটা ভীষণ ভালো লাগে। তো তো আমি 2 পিস আলুর পরোটা খেয়ে তো আমার হয়ে গেছে। তো তারপর বললাম আমি আর খেতে পারছি না, তো পাস করে দিয়েছি। আমাকে বলেছে তোমাকে নিয়ে কোথায় যাব, তুমি তো কিছুই খেতে পারো না। তারপর বললো যে না, দই বাড়িতে যাই, মা আছে। তারপর এই যদি মা থাকতো আমাকে জোর করে বলছে একটা টেস্ট করে, তারপরে বলে একটা টেস্ট করছে, কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। কিন্তু এই চিজ টিজ আমার তো ভালো লাগে না, অনেকেই খেতে পছন্দ করে, কিন্তু আমার একটুখানি খেলে কেমন গা গুলিয়ে ওঠে। তো একটা পিসের বেশি, এটা যদি অর্ডারও আমি করতাম, তাও একটা পিসের বেশি আমি খেতেই পারতাম না, কারণ আমার অতটা ভালোও লাগে না। তো সিম্পল আমার বাটার টোস্ট, তোমার হচ্ছে এটাই ভালো লাগে। তো তারপর সুস্থ বেরিয়ে এসেছি। কোথায় যাচ্ছ? কেমন বেশ একটা লাইট কম লাগছে আমার ফোনটাতে। তো রেস্টুরেন্ট থেকে বেরিয়েই সামনে জায়গাটা ভীষণ সুন্দর। তো এখানে আসলে আমি প্রচুর পিকচার ভিডিও তুলি। তো বাইরেও তোমরা খেতে পারবে, খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে। তো সামনেটা আমাদের পুজো হয়েছিল এই সোসাইটি, তো ওখানে দাঁড়িয়ে তুলছিলাম আর কথাই বলছিলাম যে চলো। তো এই তো আমি বলছি কিছু ভিডিও তুলে দাও। তো আমাকে বললো তুমি সকাল সকাল এত তাড়াতাড়ি রেডি হয়ে গেলে কী করে? বললাম আমি একবার রেডি হয়েছি, তোমরা পুলে গিয়ে যা করার করো, আমি পুলে নামবো না, কারণ আমার ওখানকার পুল একদম ভালো লাগে না। সে কারণে আমি যে কীভাবে এটা বলছি শুধু একমাত্র আমিই জানি। তো এই আমরা সেই হই হই করছি, হই হই করতে করতে লাফাতে লাফাতে আমরা হচ্ছে এখন উপরে পুলে যাব। তো খুব সুন্দরভাবে, তো বাম এখনও বলে ওটা হচ্ছে মিনি দীঘা। তো কী বলবো, বাচ্চাদের কথা। তো এই তো এরপর হচ্ছে আমরা হচ্ছে ওরা সব রেডি টেডি হয়ে পুলে যাবে। এরপর নেক্সট হচ্ছে লিফট, কি বলবো। তো সবাই একসাথে থাকলে যেটা হয় যে একভাবে গিয়ে একটা জায়গায় যেতেও সময় লেগে যায়, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, এই করে করে তো আমরা ভেতরে যাচ্ছি। এরপর হচ্ছে লিফট, কী বলবো, লিফট হচ্ছে আমি একা কোনো দিন লিফটে উঠতে পারবো না। আমার লিফটে উঠতে কেন জানি ভয় লাগে, আমি পারি না লিফটে উঠতে। আমার সঙ্গে যদি কেউ না থাকে তাহলে আমি সিঁড়ি দিয়ে কষ্ট করে গড়াতে যাবো, কিন্তু আমি লিফটে উঠবো না, কেন জানি আমার ভয় লাগে, আমি পারি না লিফটে উঠতে। তো এই নিয়ে সবাই রাত্রিবেলা যদি লিফট বন্ধ টন্ধ হয়ে যায়, বাবা তো দেখতেই হবে না। তো তারপর আমরা হচ্ছে ছাদে চলে এসেছি। তো ছাদেই পুলটা ছিল। তো ছাদটাও ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করে সাজানো। তো এখানে যেখানেই তুমি দাঁড়াবে সেখানেই ভীষণ ভালো লাগে, আর ওপর থেকে পুরো বাইরেটা দেখা যাচ্ছে তোমার, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। তো আগে চারপাশটা ফাঁকা ছিল, এখন অতটা ফাঁকা নেই, সব বিল্ডিং হয়ে গেছে। তো এখানে ওরা পুলে যাচ্ছিলো, আমি একটুখানি বসে তারপরে একটু ঘুরবো মানে গিয়ে একটু বসলাম। তো আমাকে ডাকছিল, আমি বললাম না আমি যাবো না। তো আমার ভালোও লাগছিল না, আগে অনেকে স্নান করে গেছে। তো পুলের ভিডিওগুলো তো আমি দিতে পারলাম না, কারণ হচ্ছে ডিলিট হয়ে গেছে। ঘেমে নিয়ে একসার কাণ্ড। তো পুলের ওখানে একটু টাইম বসেছিলাম, আমরা সুইমিং করছে। তো আমি সুইমিং করবো না, যেহেতু সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। তো এই তো এমন একটা পাতা পড়া, কি সুন্দর হাওয়া,
কি ভালো লাগছে হাওয়াটা। খুব সুন্দর হাওয়া, খুব ভালো লাগছে। তো এখানে আসলেই চেষ্টা করি ট্রাই। হ্যাঁ আচ্ছা, অনেকদিন হয়ে গেছে। কি সুন্দর লাগছে হাওয়া, একটু রোদটা বেশি লাগছিল। এই তো এবার হচ্ছে ভেবেছি খুব ভালো একটা ট্রাইপড কিনবো, যদি এদিক ওদিক যাওয়া হয় একটু ভালো কিছু হ্যান্ড ট্রাইপডগুলো একটু দরকার আর ভীষণ কমফোর্টেবল মনে হয়। তো এটা আমি এমনি কিনেছিলাম তো ট্রাই করার জন্য। তো খুব একটা সেরকম তো করি মানে কিছু শ্যুট করা হয় না। তো এবার প্রপারলি ভাবছি একটা ট্রাইপড নেব। তাই তো আমার এখানটা ভীষণ ভালো লাগে। তো ময়ূর এখানে আসলে তো এখানে খুব ভালো সময় কাটানো যায়। তো কালকে তো কলকাতায় এসে, এবার তো কলকাতার কোনো প্ল্যানই ছিল না আসার, তো হঠাৎ করেই প্ল্যান হলো, বললো যে চলো বৌদি আমাদের ওখানে চলো। তো এখানে দুটো ঠাকুর ছিল, তো মানে যেখানে অনেক বড় কী জায়গাগুলোর নামও মনে করতে পারছি না, যেখানে হচ্ছে আরও ঠাকুর পুজো হয়। তো সেইখানে যাইনি। তো আমাদের এই দিকটাতে তো তোমার রাজারহাট মানিস্কায়ারে এর ওখানে খুব ভালো একটা পুজো হয়েছিল, অনেকটা বড় জায়গা নিয়ে মেলা ঠেলা। তো সেখানেও প্রচুর ভিড় ছিল, প্রচুর। এবার তো বলছিল পুজো হবে না বা বেরোবে না। তো এমন কেউ নেই যে বাড়িতে নেই, যারা কলকাতায় ঠাকুর দেখতে পছন্দ করে তারা প্রপারলি মানে সবাই চলে এসছে, সবাই। আর শুনেছিলাম তো অষ্টমীতেও কেউ বেরোবে না, তো ওরকম কোনো ব্যাপার নেই। তো অনেক কষ্ট করে দুটো আমরা ঠাকুর দেখলাম, তারপরে রেডি ভীষণ হাঁপিয়ে গেছিলাম। তো ঘুরে ঠুরে এই 12টা একটা সময় আমরা বাড়িতে চলে এসেছি। তো উইক ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো বৃষ্টি হলে ভালোই হয়, একটু ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে। তো তারপর বাড়িতে এসে আমরা খাবারটা প্যাক করেই নিয়েছিলাম। তো বাড়িতে এসে ধীরে সুস্থে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এই ঘুম থেকে উঠেই তারপর হচ্ছে একটু রেডি হয়ে নিয়েছি। তো আমার কোথাও গেলে আমার একটু রেডি হয়ে নিতে ভালো লাগে। তো পরে আমি একটু রেডি হয়ে নিই, ভালো লাগছে হাওয়াটা। আর কি, আমি আমার ড্রেসে ফিরে এসেছি। তো সিম্পল একটা ড্রেস পরে নিয়েছি, তো ভীষণ কমফোর্টেবল ড্রেসটা। আর সাসাফ্রাসের ড্রেসের তো ফিটিংসটার তো কোনো কথাই নেই, যদি একদম অ্যাকুরেট মাপে তুমি নিতে পারো তোমার যেই মাপ, তো ভীষণই ভালো হয়। তো আমি সিম্পল একটা ড্রেস নিয়ে নিয়েছি, ওয়ান শোল্ডার। তো আমার এই টাইপের ড্রেস ভীষণ ভালো লাগে, কমফোর্টেবল। তো নিয়ে নিয়েছি, কোনো হ্যাপা নেই। আর একটা ব্যাগ, এই তো। আর লাইট ওয়েট মেকআপ করে নিয়েছি। তো পুজো বলে কথা, পুজো বলতে 3-4 দিন সকাল থেকে রাত পর্যন্ত শুধু আমরা রেডি হই আর ঘুরে বেড়াই। তো এই তো আবার একটু সকালবেলা বেরোবো, লাঞ্চ টাঞ্চ করে তো বেরিয়ে পড়বো। তো আজকেও থাকার কথা বলেছিল, তো আজকে থাকবো না। তো গিয়ে আমাদের আর তোমাদের শ্যামনগরের ঠাকুরগুলো কভার করতে হবে। তো আমাদের শ্যামনগরের ঠাকুরের প্রত্যেকটা মুখ এত মিষ্টি হয়েছে, তো বলার মতো না। দাঁড়াও, জুতো খুলবো না, অনেক কষ্ট করেছি। আচ্ছা দাঁড়াও, এখানে একটা ইসে করিনি। কি সুন্দর ওখানে দাঁড়িয়েছি, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। তো সিম্পল অ্যান্ড ভীষণ ফ্লোই একটা ড্রেস পরেছি। তো আমার আজকেও গলার অবস্থা ভীষণ খারাপ।
তো সিম্পল একটা ড্রেস পরে নিয়েছি। তো আমার এই টাইপের সিম্পল ফ্লোয়ি ড্রেস আমার ভীষণ ভালো লাগে, স্পেশালি ওয়ান শোল্ডার এই ড্রেসটা। আর এই মিন্ত্রা থেকে নিয়েছি ড্রেসটার ফিটিংস তো কী বলবো, এত সুন্দর, আমার এত সুন্দর ফিটিংস আমি মানে কোনো ড্রেস আমি পাইনি। তো এই ড্রেসটা যখন দেখি যে আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ হচ্ছে, বললো না তুমি অন্যগুলো বাদ দিয়ে আজকে এটাই পরো। তো ওই স্পেশালি সেই কারণেই আমি এটা পরলাম। তো আরও দুটো তিনটে ড্রেস আমি নিয়ে এসেছিলাম, তো ওর এটাই বেশি ভালো লাগছিলো, তো পরে নিয়েছি একদম সিম্পল। তো আমার এরকম লাইট ওয়েট কালার ভীষণ ভালো লাগে। তো এই যে পুলে সবাই নেমেছে, তো আমি সাইডে দাঁড়িয়েছিলাম। তো বাদবাকি পুলের যে ফুটেজগুলো এত দিন হয়ে গেছে না, তো ডিলিট হয়ে গেছে, তো আমি ওগুলোর অ্যাড করতে পারলাম না। তারপর কিছুক্ষণ পুলের সাইডে হাঁটাহাঁটি করে পিকচার অ্যান্ড ভিডিও তুললাম। অনেক কষ্ট করে তোলার পর ভিডিওগুলো পেলাম না, মানে ডিলিট হয়ে গেছে বা আমি করে দিয়েছি, কিছু একটা হবে। তো তারপরে যে পুল থেকে বেরিয়ে তো আমার ড্রেসটা একদম হালকা শিফনের উপর ছিল বলে হয়তো একটু হাঁটাহাঁটির পর এত হাওয়া দিচ্ছিল না ওখানে, এত সুন্দর। আমার ওই ওই ওয়েদারটা ভীষণ ভালো লাগে। আর তার সঙ্গে মানে কি বলবো, যে ওইখানটা যে এটা হচ্ছে একটা ছাদের মধ্যে, এটা মানে 10 তলা বা কিছু একটা হবে। তো এখানে পুলটা ছিল, তো এই পুলে আমি নামিনি, আমার বেশি ভালো লাগে কীরকম বেশ একটা লাগছিলো। তো আমি পুলে নামবো না, আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। তো মামুরা সবাই নেমেছে পুলে টুলে, তো এই তো দেখো দাঁড়িয়ে আছে সবাই পুল থেকে উঠে, তো আমি নামিনি। তো এখানে ভীষণ ভালো লাগে, এখানে পিকচারগুলো এত ভালো লাগে, আর এখানে দাঁড়িয়ে থাকতে সময় কাটাতে ভীষণ ভালো। উপর থেকে পুরোটা সব দেখা যায়, মানে অনেকটা দেখা যায়, আর খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। তো ওখানে গিয়ে ঘোরাঘুরি করে যে আমরা ব্যাক করছি জল টল নিয়ে, দেখো যাওয়ার পর তারপর আমরা লাঞ্চে বেরোবে। তো এখন লাঞ্চ তো করবো, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমাদের সঙ্গে আলোচনা হচ্ছিলো কোন রেস্টুরেন্টে যাবে, বলছিল বুফে, তো বুফেতে যাবে। তো আমাকে বলছে তোমাকে নিয়ে তো কোনো লাভ না, তুমি কিছুই খেতে পারো না। সত্যি কথা, আমার জন্য প্লেট নেওয়াটা ওয়েস্ট করা, কিন্তু কিছু করার নেই, তো ওরকমভাবে তো দেবে না। তো আমরা ওখান থেকে একটুখানি রেডি হয়ে ফ্রেশ হয়ে তারপর আবার বেরিয়ে পড়েছি লাঞ্চের জন্য। তো লাঞ্চে বেশি একটা দূরে যায়নি, সামনে। তো এখন ওই তোমার হচ্ছে ওই রেস্টুরেন্টের জায়গাটার নাম মনে করছি না, বেঙ্গলি ফুড ওটা। তো ওটাই করেছিল। এখানে সবাই খুব সুন্দরভাবে বেঙ্গলির ড্রেস কোড পরে এসেছিলো। তো এই কী বলবো, এই বিয়ারটাকে দেখে আমার খুব ভয় দেখাচ্ছিলাম যে খেতেই হবে। তো ওটা ওয়েট করছি, একটু ওয়েট করতে বলেছে আমাদের, তো ওয়েট করছি। নেক্সট আমরা কবিতায় যাবো, কবিতায় ভর্তি। তো আমাকে বলছে যে বেশি করে রেখে দাও, শুরু করছে, রেখে দাও। এবার বিয়ে করছিল তো আমার ভীষণ ভালো লেগেছে। তো আমাকে বলছিলাম লাস্সিটা খেয়ে না, কারণ হচ্ছে তারপর আমি মাটন খাবো না। তো স্পেশালি আমি মাটন খেতেই ভালোবাসি, তো মাটন খাবো না। তো আমাকে একটা জানি ফিশ খেতে ইচ্ছা করছিলো। তো ফিশ আমি বেশি একটা খাই না, আমার অতটা ভালো লাগে না। তো ফিশের মধ্যে বিশেষ করে স্পেশালি আমার পমফ্লেট অ্যান্ড চিংড়ি এগুলো ভালো লাগে, কাটা কম হবে। তো বসে ওয়েট করছে, আর আমাকে বলছে যে এই তুমি কিন্তু ভালো করে খাবে। তো এই আলোচনা হচ্ছে। তো আমার সাথে যারা এসছে সবাই খুব সুন্দরভাবে বেঙ্গলি স্টাইলে সেজেগুজে এসছে। তো আমি তো তাদের মধ্যে পড়ি না, সেই কারণে আমি আমার মতন থাকাটাই পছন্দ করি, সেজন্য খুব সুন্দরভাবে সবাই সেজেগুজে আসছে। তো আমরা ভীষণভাবে কাতর হয়ে মানে খাবো বলে বসে আছি। তো তারপর আমাদের বললো যে তোমাদের বুফেটা স্টার্ট হবে। তো আমি চটপট গিয়ে এই ফ্রাইড রাইস, তারপর হচ্ছে এই ভেটকি চিংড়ি, একটু ডাল, আর এটা মানে ফ্রাই কিছু একটা ভেজ ফ্রাই ছিল। এটা পুরি, এটা কচুরি যেটা, সেটা পরে দিয়ে গেছে, এটা আনার পর। তো খুব ইচ্ছা ছিল খাবো, তো আমাকে বলছে তুমি একদম এটা খাবে না, আগে রাইস শেষ করো। তো আমার ফেভারিট খাবার হচ্ছে লুচি ছোলার ডাল। এক কথায় আমাকে চোখ বন্ধ করে যদি বলে যে কী খাবে, লুচি ছোলার ডাল। কিন্তু এখন এগুলো সব বন্ধ করেছি, ভীষণ পরিমাণ মোটা হয়ে যাচ্ছে। তো এই কারণে তো এখন একটু ডায়েট করার চেষ্টা করি, ডায়েট আমার জন্য না, তো ডায়েট করার চেষ্টা করি। তো দেখা যাক কতদিন। তো আগে এগুলো ছাড়া আগে খেতামই না, তো এখন পকোড়ি সব বন্ধ করেছি, কিচ্ছু খাই না। বাইরে গেলে হয়তো
মাসে 9 মাসে একবার একটু ফুচকা খাই। ফুচকাটা আমার ভীষণ ভালো লাগে। আমার কেন, সবার ভালো লাগে, তাও আবার টক ঝাল ছাড়া। আমার টক ঝাল আমি খেতে পারি না, টক বেশি খেতে পারি না। তো এই বসে দেখো খাচ্ছি, তো এই খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে যাবো। দেখো এটা হচ্ছে পুজো মনে হচ্ছে না, মনে হচ্ছে আমরা ঘুরতে এসেছি। মানে কি বলবো, যে এবার পুজোটা যে কীভাবে চলে গেল। তো এরপর বাড়ি ফিরে বরণ করবো ভেবেছিলাম, মানে পরের দিন বরণ হবে না, তো নবমীর দিন, নবমী শেষ হয়েছে, তারপরেই বরণ ঠরণ কমপ্লিট হয়ে গেছে। ফেরার পথে বলছি যে কত ঠাকুর ভাসান দিয়ে যাচ্ছে যে পুজো হয়ে গেছে বলে। তো এই তো আমাদের খাওয়া দাওয়াটা দেখতেই পাচ্ছ, গল্প করছি আর খাওয়া দাওয়া করছি। তো এবার এই পুজোটা আসলো, এসে আবার চলেও গেল। কীভাবে চলে গেল সেটা বুঝতেও পারলাম না। তো এই তো তো এই খাওয়া দাওয়া আমাদের চলছে। তো তারপর বলছিলই যে আর তুমি কি খাবে, তো মাটন আমাকে জোর করে এনে দিল যে একটুখানি মাটন টেস্ট করো। মাটন ইচ্ছাই ছিল না, জায়গাও নেই। জাস্ট এই লস্যিটা আমি ট্রাই করছি, যে আমাকে বলে এবার লস্যিটা ট্রাই করি, কিন্তু সত্যি ভীষণ সুন্দর হয়েছে। আমার কমপ্লিট হয়ে গেছে খাবার, তো লস্যিটা। লিট্টিটা আর খুব করে বলছে যে একটু মিষ্টি কিছু খাও, ডেজার্ট, একটু ডেজার্টে কিছু নিয়ে নাও, মিষ্টি কিছু। তো আমি খাবো না, তো বললো মিষ্টি দইটা এখানকার ভীষণ ভালো। সত্যি এখানকার মিষ্টি দইটাও ভীষণ ভালো। তো এখান থেকে আমি আর মানে কথা বলতে পারছি না, ভিডিওগুলো জমিয়ে রেখে রেখে দেখবো ডিলিট হয়ে গেছে। সেই কারণেই একটু সময় পেয়েছি বলেই আমি বলছি, মানে গলার আওয়াজটা প্রচণ্ড খারাপ। আর এখানে এত লাউড মিউজিক চলছিল যে এখানকার কিছু তোমার কথা যে আমরা আলোচনা করছি সেটাও দিতে পারবো না। তো সঙ্গে সঙ্গে তো আমাকে স্পেশালি কপিরাইট বলে একদম দিয়ে দেবে। তো আমাদের হ্যান্ড ওয়াশ করে নিয়েছি, তারপর মিষ্টি দই একটু নিয়ে আসলাম, নিয়ে ভীষণ টেস্টি ছিল। কিন্তু খেতে পারবো না, যদি মনে হয় যে মিষ্টি দই খাবো তাহলে তো সব ছেড়ে মিষ্টি দই খেতে হতো। তো ভীষণ ভালো। আমি মানে গরম জল নিয়ে বসেছি, তো একটু করে কথা বলছি আর গরম জল খাচ্ছি, কারণ হচ্ছে একদমই কথা বলতে পারছি না। তো স্পেশালি এখানে মিষ্টি পানটাও ভীষণ ভালো। তো আস্তে আস্তে পান খেয়ে আমরা বেরিয়ে এসেছি, আর কিছু পিকচার ক্লিক করেছি। যেতে যেতে একটা মানে পুজো পড়লো, তো বললো চলো আমরা দেখে আসি। এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করেছে, খুব সুন্দর করেছে। আর ফাঁকা ছিল, দিনের বেলা বলে ফাঁকা, হয়তো রাতে আরও ভিড় থাকবে। তো আমরা আস্তে আস্তে বেরিয়ে দেখে নিলাম, তো খুব সুন্দর করে সাজানো। দিনের বেলা আসলে ভিড় না থাকলে কি সুন্দর করে দাঁড়িয়ে সময় দেওয়া যায়, কিন্তু কী করবো, এই রাস্তাতে পার্কিং পাওয়া যাচ্ছিল না। তাই আমরা চটপট করে ঘুরে দেখে চলে এসেছি। তো ধীরে সুস্থে বাড়িতে গেলাম। তো এবার হচ্ছে ফেরার পাতলা, আমরা হচ্ছে একটু বসে রেস্ট টেস্ট নিয়ে গল্প টল্প করে ফিরেছি। এখানে যে লাইটটা থাকে, স্পেশাল এই লাইটটা যে থাকে, তো এই লাইটে আমার ফটো তুলতে ভীষণ ভালো লাগে। আমাকে মনে হচ্ছে আরও সুন্দর মনে হয়, সেই কারণে আমি এখানে ফটো বা এখানে ভিডিওটা খুব নিয়ে থাকি। নেক্সট তারপর তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করছি। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তো টুকিটাকি আমরা কিছু ফটো তুলেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।